সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে। পোশাক সম্পর্কে ধারণা। জ্ঞানের পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাওয়ার প্রয়োজন হয়, ঠিক তেমনি সমাজে বসবাস করার জন্য সামাজিক নিয়ম মেনে রুচিসম্মত পোশাক ব্যবহার করতে হয়। মানুষের মৌলিক 5টি চাহিদার মধ্যে বস্ত্রের স্থান হচ্ছে দ্বিতীয়। মূলত লজ্জা নিবারণ ও প্রাকৃতিক আবহাওয়া রুক্ষতা থেকে দেহকে রক্ষার জন্যই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দীর্ঘায়ু সময়ের জন্য বস্ত্রের প্রয়োজন। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। আমাদের দেশে পুরুষেরা শাল, ধুতি, প্যান্ট, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি পরিধান করে। অনুরূপ মেয়েরাও শাড়ি, সালোয়ার কামিজ এবং শিশুরা বেবি ফ্রক, শার্ট, প্যান্ট ইত্যাদি ব্যবহার করে। পোশাকের সংজ্ঞা। পোশাক বলতে আমরা বুঝি মানুষ যা পরিধান করে লজ্জা নিবারণ করে এবং নিজেকে আকর্ষণীয় করে সমাজে উপস্থাপন করে, তাকে পোশাক বলে। পোশাকের সংজ্ঞা এক কথায় বলা যেতে পারে সেলাই করা ও মানুষের পরিধানযোগ্য বস্তুকেই পোশাক বলে। পোশাক মানুষকে রোদ, বৃষ্টি ও শীত থেকে যেমন রক্ষা করে, তেমনি নিজেকে স্বকীয়তা, বাস্তব মর্যাদা উপস্থাপনের এক মননশীল ও সাবলীল উপকরণ বটে। তো আমাদের এই সপ্তাহের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আছে পোশাকের সংজ্ঞা লিখতে পারবা, পোশাকের ক্রমবিকাশ, উৎপত্তি ও পোশাকের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখতে পারবা। তো পোশাকের সংজ্ঞাটা আমরা বুঝলাম। এখন পোশাকের উৎপত্তি। আসলে আদিকালে গাছের লতা পাতা, ছাল এবং পশুর চামড়া দিয়ে মানুষের বস্ত্রের প্রয়োজন মেটানো হতো। এবং পরবর্তীতে ধীরে ধীরে আঁশ হতে সুতা ও কাপড় ব্যবহার রপ্ত করে। কবে, কখন, কোথায় এবং কোথায় কাপড়ের ব্যবহার আরম্ভ হয় তার সঠিক তথ্য আজও অজানা। তবে একথা সত্য যে একসময় মানুষ সুতা দিয়ে হাতে সেলাই করে পোশাক তৈরি করত এবং মানুষের চাহিদা ও প্রয়োজনেই পোশাকের উৎপত্তি হয়েছে। প্রয়োজনেই মানুষকে সৃষ্টিশীল করে তোলে। পোশাকের ক্রমবিকাশ। লজ্জা নিবারণ ও প্রকৃতি আবহাওয়া রুক্ষতা থেকে দেহকে রক্ষার জন্যই মানুষের চিন্তা চেতনার উন্মেষ ঘটে। আদিম মানুষ গাছের ছাল, বাকল ও লতা পাতার পরিবর্তে ভাবতে শুরু করে পোশাক পরিচ্ছদ নিয়ে। লজ্জা নিবারণের প্রয়াস এবং প্রযুক্তিগত চিন্তার উৎকর্ষে প্রথমে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরি করে। হাত দ্বারা পরিধানযোগ্য বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। চাহিদার সাথে তাল মিলিয়ে পোশাক তৈরির জন্য তৈরি হয় সেলাই মেশিন। 1955 সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার ও প্যাটেন্ট করেন, যাহার দ্বারা হ্যান্ড স্টিচের ন্যায় স্টিচ উৎপন্ন করা হতো। তাহলে পোশাকের ক্রমবিকাশটা বলতে আমরা বুঝি আদিম যুগে মানুষ গাছের ছাল, বাকল ইত্যাদি লতা পাতা পরিধান করে লজ্জা নিবারণ করত। পরবর্তীতে ধীরে ধীরে মানুষ প্রযুক্তির চিন্তার উৎকর্ষে প্রথমে সুতা আবিষ্কার করে, পরবর্তীতে সুতা থেকে কাপড় তৈরি করে এবং হাত দ্বারা সেই কাপড় সেলাই করে বস্ত্রের প্রয়োজন মেটাতো। তাহলে অ্যাসাইনমেন্টে আমাদের আছে পোশাকের সংজ্ঞা লিখতে পারবা,
পোশাকের সংজ্ঞা লিখতে পারবা, পোশাকের উৎপত্তি লিখতে পারবা এবং পোশাকের ক্রমবিকাশ। আমরা গর্বের সাথে পোশাক শিল্পের ক্রমবিকাশ দ্বারা নিজেদের গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত করে বেকার ও নারী সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের সিংহভাগ আয় গার্মেন্ট শিল্প হতে আসে। তাই আমাদের এই শিল্পকে নিয়ে নতুন করে ভাবতে হবে যাতে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারি। আচ্ছা, পোশাকের প্রয়োজনীয়তা, পোশাক কি কি কাজে আমাদের প্রয়োজন হয় এটাও অ্যাসাইনমেন্টে লিখতে হবে। পোশাক মানুষের মৌলিক চাহিদার মধ্যে পোশাকের স্থান হচ্ছে সর্বজনীনভাবে স্বীকৃতি ও প্রয়োজনীয়তা অপরিসীম। তো পোশাকের প্রয়োজনীয়তা, এক নম্বরে আছে সভ্যতা বিকাশ ঘটায়, পোশাক হচ্ছে সভ্যতার বিকাশ ঘটায়। 2 নম্বরে হচ্ছে ত্বক সুন্দর রাখে। 3 নম্বরে হচ্ছে বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে, সামাজিক স্বীকৃতি দেয়, মানুষের লজ্জা নিবারণ করে, রুচির বিকাশ ঘটায়, পদমর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করে, ব্যক্তি শনাক্ত করে, রূপচর্চার সামগ্রী হিসাবে পোশাক ব্যবহার করা হয়। তাহলে পোশাকের প্রয়োজনীয়তা যেমন ব্যক্তি শনাক্ত করে। অনেক স্কুলে যেমন তোমরা দেখছো অনেকেই যে টিচারদের একই ধরনের সবার পোশাক আছে এবং স্টুডেন্টদেরও একটা পোশাক আছে। কে টিচার কে স্টুডেন্ট এটা পোশাক দেখেই চিহ্নিত করা যায়, অর্থাৎ পদমর্যাদার প্রতি সম্মান করে বা ব্যক্তি শনাক্ত করে, পোশাক দেখেই চেনা যায় এটা এই স্কুলের টিচার। এবং যেমন পুলিশ, আর্মি, বিডিআর বা বিজিবি, নৌবাহিনী, যেটাই বলো না কেন আমরা ওটা কিভাবে চিনি? পোশাক দেখেই চিনি। যেখানে লিখছে ব্যক্তি শনাক্ত করে মানে পোশাক দেখেই আমরা বুঝতে পারি এটা পুলিশ কি এটা আর্মি। তারপর হচ্ছে পদমর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করে, পোশাক পদমর্যাদা চিহ্নিত করে। পোশাকে কিছু কোড থাকে যে কোড দিয়ে বুঝতে হয় যে কার কোন পদমর্যাদা। তারপরে হচ্ছে তোমার রুচির বিকাশ ঘটায়, রুচির বিকাশ ঘটায়, পোশাক নতুন নতুন পোশাক আসলে নতুন রুচি বিকাশ ঘটায়, নতুন পোশাক আরো নতুন নতুন যে পোশাক আছে সেটা পরিধান করার জন্য রুচির ব্যবহার হয়। মানুষের লজ্জা নিবারণ করে, পোশাক মানুষের প্রধানত লজ্জা নিবারণ করে, সমাজে স্বীকৃতি দেয় ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে অ্যাসাইনমেন্ট আছে এখানে তোমাদের প্রথমত লেখা লাগবে পোশাকের সংজ্ঞা লিখতে পারবে, পোশাকের উৎপত্তি লিখতে পারবে, পোশাকের ক্রমবিকাশ লিখতে পারবে এবং পোশাকের প্রয়োজনীয়তা লিখতে পারবে। তো যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায় শেষ করছি।